স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বিশ্ব রাজনীতির এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। প্রশান্ত মহাসাগরের এই দ্বীপ দেশটি কিউবা। মাত্র কয়েক দশক আগেও এই দেশটি ছিল তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাব্য কেন্দ্রবিন্দু। আর আজ আমেরিকা আবারও কিউবার দিকে তাকাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই পদক্ষেপ কি বন্ধুত্বের হাত বাড়ানো নাকি নতুন কোনো ভূরাজনৈতিক ফাঁদ? চলুন আজকের ভিডিওতে আমরা কিউবা আমেরিকার জটিল সম্পর্কের ইতিহাস ও বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করি। কিউবা আমেরিকা সম্পর্ক বোঝার জন্য আমাদের 1959 সালে ফিরে যেতে হবে। ফিদেল কাস্ট্রোর নেতৃত্বে কিউবায় সমাজতান্ত্রিক বিপ্লব হয়। এর আগে কিউবা ছিল আমেরিকার পকেটে। সেখানে আমেরিকার ব্যবসা, ক্যাসিনো, পর্যটন সবকিছুই ছিল। কিন্তু কাস্ত্রো ক্ষমতায় এসে আমেরিকার মালিকানাধীন সব শিল্প কারখানা জাতীয়করণ করে দেন। আমেরিকা তো মেনে নিতে পারে না। শুরু হয় অর্থনৈতিক নিষেধাজ্ঞা। তার উপর 1961 সালে ঘটে বে অফ পিস এর ব্যর্থ আক্রমণ। আর 1962 সালে কিউবায় সোভিয়েত মিসাইল বানানোর ঘটনা, যে ঘটনা গোটা বিশ্বকে পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। তারপর থেকে আমেরিকার নীতি ছিল কিউবাকে নিঃস্ব করে দেয়া। 1962 সাল থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা আজও বহাল আছে। এখন প্রশ্ন হচ্ছে, বর্তমানে আমেরিকার এই নতুন পদক্ষেপ কি? গত কয়েক বছরে কিছু পরিবর্তন আমরা দেখেছি। ওবামা যুগে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা হয়েছিল, কিন্তু ট্রাম্প এসে আবার কড়াকড়ি বাড়িয়ে দেন। বাইডেন প্রশাসন কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে, যেমন রেমিটেন্স পাঠানোর সুবিধা, কিছু ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া। কিন্তু প্রশ্ন হচ্ছে, আবার কেন আমেরিকা কিউবার দিকে মনোযোগ দিচ্ছে? প্রথমত, ভূ রাজনৈতিক প্রতিযোগিতা। চীন ও রাশিয়া লাতিন আমেরিকায় প্রভাব বাড়াচ্ছে। কিউবা তাদের পুরনো মিত্র। আমেরিকা চায় না নিজের দোরগোড়ায় চীনের সামরিক বা অর্থনৈতিক উপস্থিতি বাড়ুক। দ্বিতীয়ত, অর্থনৈতিক সুবিধা। কিউবায় বিপুল প্রাকৃতিক সম্পদ আছে, বিশেষ করে নিকেল। এছাড়া পর্যটন শিল্পের বিপুল সম্ভাবনা। আমেরিকান কোম্পানিগুলো এই বাজার দখলে আগ্রহী। তৃতীয়ত, অভিবাসন সংকট। কিউবার অর্থনৈতিক সংকটের কারণে প্রতিদিন শত শত কিউবান নাগরিক আমেরিকায় যাওয়ার চেষ্টা করে। এই স্রোত কমাতে হলে কিউবায় অর্থনৈতিক স্থিতিশীলতা দরকার। অনেক আন্তর্জাতিক বিশ্লেষকেরা বলছেন, আমেরিকার এই পদক্ষেপ পুরোপুরি স্বার্থ সিদ্ধির কৌশল। অন্যদিকে কিউবার শাসক গোষ্ঠী সতর্ক। তারা বারবার বলছে, আমরা আমাদের সার্বভৌমত্বের সাথে আপোষ করব না। মজার ব্যাপার হচ্ছে, মিয়ামিতে থাকা কিউবান অভিবাসীদের একটা বড় অংশ এখনও কাস্ত্রো বিরোধী। তারা সম্পর্ক স্বাভাবিক করার বিপক্ষে। আবার তরুণ প্রজন্ম চায় পরিবর্তন। যদি সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা উঠে যায়, তাহলে কিউবা লাতিন আমেরিকার সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে পরিণত হতে পারে। আমেরিকান ট্যুরিস্টরা ছুটে যাবেন হাভানায়। কিউবান সিগার, রাম আর সঙ্গীতের চাহিদা বাড়বে বিশ্বজুড়ে। কিন্তু বাস্তবতা হচ্ছে, কিউবার সমাজতান্ত্রিক মডেল আর আমেরিকার পুঁজিবাদী মডেলের মধ্যে সংঘাত থেকেই যাবে। আমেরিকা চায় কিউবায় শাসন ব্যবস্থার পরিবর্তন, আর কিউবা চায় নিজেদের পথে চলতে। সামনে আরও অনেক কিছু ঘটবে, দেখা যাক আমেরিকা কোন পথে চলে। বন্ধুরা, কিউবা আমেরিকার সম্পর্ক শুধু দুটি দেশের সম্পর্ক নয়, এটি একটি ইতিহাস, একটি সংগ্রামের গল্প। ছোট একটা দেশ কিভাবে বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশের সামনে মাথা নত করেনি, সেটাই বিস্ময়ের বিষয়। আমেরিকার বর্তমান পদক্ষেপ ইতিবাচক হলেও পুরনো ক্ষত কি সত্যিই শুকাবে? সময়ই বলবে। তবে এটা নিশ্চিত,
কিউবার জনগণ তাদের গর্ব, তাদের সংস্কৃতি ও স্বাধীনতাকে কোনো কিছুর বিনিময়ে ছেড়ে দেবে না। এই বিষয়ে আপনাদের মতামত কী? আমেরিকার কি উচিত কিউবার উপর থেকে নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়া, নাকি বর্তমান পরিস্থিতিই ভালো? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন। আন্তর্জাতিক রাজনীতির এমন আরও বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।